তুমি কি জানো মানুষ রাতে কেন বেশি কষ্ট পায়? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তুমি হয়তো খেয়াল করেছো, তুমি যত চুপ থেকেছো তোমার ভেতরের শব্দ তত জোরে কথা বলেছে। দিনের বেলায় তুমি ঠিকই সামলে নাও, কাজ করো, মানুষদের সঙ্গে কথা বলো, হাসি খুশি থাকো, কিন্তু রাত হলেই সব প্রশ্ন একসাথে উঠে আসে। এটা কোনো সাধারণ বিষয় নয়। মানুষ রাতে বেশি কষ্ট পায় কারণ রাতে মন আর অভিনয় করতে পারে না। দিনের আলোয় আমরা শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু অন্ধকারে নিজের কাছ থেকে লুকোনো যায় না। এই জন্যই রাতে পুরনো কথা মনে পড়ে, হারানো মানুষদের মুখ ভেসে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন যখন অস্থির হয় তখন সে নিজের সত্যটা সামনে আনে। তাই তুমি রাতে কাঁদো। শ্রীকৃষ্ণ ইচ্ছা করেই কিছু মানুষকে একা করেন, কারণ ভিড়ের মধ্যে নিজেকে শোনা যায় না। একাকিত্ব শাস্তি না, একাকিত্ব একটি শিক্ষা। এই সময়েই মানুষ নিজের ভয় চিনতে শেখে, নিজের ভুল বুঝতে শেখে, আর নিজেকে আরো শক্ত করে তুলতে পারে। তুমি হয়তো ভাবছো, আমি ভালো থেকেও কেন কষ্ট পাচ্ছি? কারণ খারাপ মানুষ নিজেকে প্রশ্ন করে না, তারা সব দোষ বাইরে ফেলে দেয়। যে মানুষ নিজেকে প্রশ্ন করে সে বদলানোর পথে থাকে। শ্রীকৃষ্ণ ভুল মানুষকে ভাঙেন না, ভাঙার দরকারও হয় না। তিনি ভাঙেন তাদেরকে যাদের দিয়ে কিছু তৈরি করা যায়। এই জন্যই ভালো মানুষদের পরীক্ষা বেশি। আর একটা জিনিস তুমি কি খেয়াল করেছো? তোমার জীবনটা এখন ধীর হয়ে গেছে। আগে যেটা দ্রুত হতো এখন সময় নিচ্ছে। মানুষ একে বলে আমি আটকে গেছি, কিন্তু শ্রীকৃষ্ণ বলে থেমে যাওয়া আর ধীর হওয়া একই জিনিস নয়। সময় ধীর হয় তখনই যখন ভেতরের মানুষটা বদলাচ্ছে। তুমি বাইরে এগাচ্ছ না মনে হচ্ছে, কারণ ভিতরে বড় পরিবর্তন চলছে। গাছ যখন বড় হয় তখন উপরে না, ভিতরে শিকড় গজায়। এই সময়টা দেখতে ছোট, কিন্তু ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি অনেক সময় ভাবো, আমি এত চেষ্টা করছি তবু ফল পাচ্ছি না কেন? কারণ চেষ্টা সবসময় দেখা যায়, কিন্তু প্রস্তুতি দেখা যায় না। শ্রীকৃষ্ণ ফল দেন তখনই যখন মানুষ তা ধরে রাখতে পারে। আগে দিলে মানুষ হারিয়ে ফেলে, এই জন্যই দেরি হচ্ছে। কিন্তু দেরি মানে অস্বীকার নয়। আর একটা সত্য কথা বলি, তুমি ক্লান্ত কারণ তুমি অনেক দিন ধরে নিজের চেয়েও বেশি বোঝা বহন করছো। সবাইকে ঠিক রাখার চেষ্টা করছো, সবাইকে বুঝে নেওয়ার চেষ্টা করছো, সবাইকে ক্ষমা করার চেষ্টা করছো। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে বোঝে সে কাউকে ঘৃণা করতে পারে না। এই সময়টা নিজেকে বোঝার সময়। যদি আজ তোমার জীবনটা একদম ফাঁকা লাগে, তাহলে মনে রেখো, ফাঁকা জায়গাতেই নতুন কিছু তৈরি হয়, ভর্তি জায়গায় কিচ্ছু ঢোকে না। তুমি এখন যে প্রশ্নগুলো করছো, এই প্রশ্নগুলোই আগামী দিনের উত্তর তৈরি করছে। এই কষ্টটা তোমাকে শেষ করবে না, এটা তোমাকে আগের চেয়ে গভীর করবে, শান্ত করবে, আর সত্যি মানুষ বানাবে। যদি আজ তোমার মনে হয় আমি একা, তাহলে এই কথাটা মনে রেখো, তুমি একা নও। তুমি শুধু নিজের সঙ্গে আছো। আর শ্রীকৃষ্ণ সেই জায়গাতেই থাকেন যেখানে মানুষ নিজের সঙ্গে একা হয়। এই কথাগুলো যদি তোমার ভেতরে কোথাও লেগে যায়, তাহলে কমেন্টে শুধু লিখে যাও, আমি বুঝতে শুরু করেছি। কারণ যে বুঝতে শেখে সে আর আগের মতো ভেঙে পড়ে না। এই সময়টা পার হয়ে গেলে তুমি আর আগের তুমি থাকবে না। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।